আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগটা হলো বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কি করলাম তা নিয়ে হলো আজকের ব্লগটা। আসলে এই ভিডিওটা অনেক পুরাতন ভিডিও, আমার হলো এডিট করার সময় পাইনি আর আপলোড দিতেও পারিনি, যার কারণে আজকে বসলাম এডিট করার জন্য। যখন দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল, কারফিউ চলতেছিল তখনকার ভিডিও। তখন হলো বাসায় বসে থাকতাম, কারণ হলো আমাদের অফিস বন্ধ ছিল, সব কিছুই বন্ধ ছিল, বাসা থেকে তো বের হওয়া পসিবল ছিল না। তো আমাদের হলো বাসার সামনেই বের হয়েছে আমাদের কলোনির ভিতরে কোনো প্রকারের সমস্যা চলছিল না আর সমস্যা হয়ও নি। তো যার কারণে কলোনির ভিতরে বের হলাম, বের হয়ে হাঁটছিলাম, আর বের হওয়ার পরে দেখলাম যে সব বাচ্চা কাচ্চা সবাই বাইরে খেলছে, আন্টিরা হাঁটছে, তো সব মিলাই ভালোই লাগছিল, কারণ বাসার মধ্যে অনেক বোর লাগছিল। তো চিন্তা করলাম একটু বাইরে বের হয়ে হাঁটি। তো হাঁটতে হাঁটতে কিছু কাহিনী শেয়ার করি। হঠাৎ করে একটা রোডে এসে আসার পর হঠাৎ করে মনে পড়লো এই রোডটাতে একটা পিচ্চি বাচ্চার রেপ করে মেরে ফেলেছিল। আমাদের কলোনির মানুষ না, বাহিরের মানুষ। যাই হোক, কেন জানি কলোনিতে আসি কেন মারে আমি সেটাই বুঝি না। অনেক খারাপ লেগেছিলো আর জায়গাটা দেখে অনেক খারাপ লেগেছিলো। আর এটা হলো আমাদের সেই প্রাইমারি স্কুল যে স্কুলে আমি পড়েছি, কিন্তু এই স্কুলে পড়ার সৌভাগ্য আমার তখনও হয়নি, এখনও হয়নি, এখন তার কোনোভাবেই পসিবল না। তখন হয়নি বলতে গেলে তখন আমাদের স্কুলটা নিচতলা স্কুল ছিল, মানে দুইতলা স্কুল ছিল, বাট এত বড় করে করেনি, পুরাতন ছিল। তো এরপরে নতুন করে করেছে, এটা আমার ছোটো বোনও পড়তে পারেনি এই স্কুলে, এটা নতুন মানে কিছুদিন আগেই হয়েছে, কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। এই সেই রোড যে রোডের মধ্যে বাচ্চাটার রেপ হয়েছিল একটা ভাঙাচুরা বাসার মধ্যে, কারণ পরিত্যক্ত বাসা ছিল, তো ওইটার মধ্যে বাচ্চাটা রেপ করেছিল, মনে হয় 5 কি 6 বছর একটা বেবিকে। এটা নিয়ে অনেক তোলপাট হয়েছিল কলোনির মধ্যে, কারণ কলোনির কেউ করেনি, কলোনির বাহিরের লোকরা এসে করেছে। তো ওরা দেখেছিল, পর্যবেক্ষণ করে তারপর কলোনির ভিতরে কম সময় নীরব টাইপের করেছিল। যাই হোক, এসব কাহিনী আর নাই বলি। আসলে মেয়েদের কাহিনী বলতে গেলে অনেক কাহিনী ঘটে যায়। আমি বুঝি না মেয়েরা, আমি বুঝলাম না মেয়েরা সবসময় কেন এত হ্যারাস হয়। সেটা বোরকা পরা হোক, সেটা পর্দার মধ্যে থাকুক আর পর্দা ছাড়াই থাকুক, মানে যে কোনো পরিস্থিতিতে মানুষ, মানে মেয়েরাই বেশিরভাগ হ্যারাস হয়ে থাকে দেখলাম আর কি। আর কিছুদিন আগে দেখলাম টেম্পুতে বসা, আমি বুঝি না পাবলিকরা এত গা ঘেঁষে কেন বসে। কিছু কিছু আঙ্কেল টাইপস আছে, মানে মধ্যবয়সী, ওনারা পারে না যে মেয়েদের কোলে বসে যেতে, পারে না যে হাতটা মেয়েদের গায়ের মধ্যে দিয়ে দিতে, মানে এমন একটা অবস্থা। এই ছিল এক আপুর সাথে ঘটেছিল, মানে উনি পারতেছে না কিছু বলতে, পারতেছে না কিছু সহ্য করতে, মানে এমন একটা সিচুয়েশন ছিল। তারপরে হলো, আর রাস্তাঘাটে কোনো মেয়ে একা দাঁড়িয়ে থাকলে তাকে তো 100 বার রিক্সাওয়ালা হইতে শুরু করে টেম্পো, মানে রিক্সাওয়ালা হইতে শুরু করে টাকাওয়ালা হইতে সবগুলাই, গাড়িওয়ালা হইতে সবাই বলবে কই যাবেন কই যাবেন। কেন ভাই, কোথাও যাওয়ার থাকলে তো আপনাকে আমি এমনিই রাখবো। তো ওই দিন হলো আমি অফিস থেকে মানে ছুটি হওয়ার পর আমি আমার ফ্রেন্ড মিলে একসাথে আসি, তো আমরা নেমে গেলাম। তো ও রাস্তা পার হয়ে ওইদিকে একটা গাড়িতে করে ও বাসে চলে যাবে, আর আমি এদিকে থেকে এখান থেকে গাড়িতে উঠে চলে যাব। তো আমি সিএনজির মতন যে টেম্পোগুলো আছে ওগুলি করে যাই, ওগুলির জন্য ওয়েট করছিলাম। আর এর মাঝে দেখলাম একটা কারওয়ালা আমার সামনে দিয়ে এসে আমাকে বললো কোথায় যাব। তো আমি কিছু বলি নাই। তো আমাকে বলছে যাবেন কিনা, আমি মাথা নাড়াইছি না। তো আমি না বলার পরেও লোকটা একটু সামনে যায় দাঁড়িয়েছিল আমার জন্য, সে মনে করেছিল হয়তো তার কার দেখে আমি পাগল হয়ে তার কারে চলে যাব, তার সাথে কোথাও চলে যাব, এটা ভেবেছিল। কিন্তু তার মানে ধারণা ভুল ছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর অনেকক্ষণ ধরে হর্ন বাজাচ্ছিল। কিছুক্ষণ পর দেখলাম যে মিররটাও খুলে আবার ডাকছিল। তো আমি না বলে অন্যদিকে ফিরেছিলাম, ওর মানে ওই গাড়ির অপর সাইডে ফিরে আমি এবার দাঁড়িয়েছিলাম। এতটা মানে মানে বিরক্তিকর লাগছে, আমি বুঝি না মেয়ে দেখলেই এদের কি হয়, মানে এমনটা করে কেন আল্লাহ ভালো জানে। এটা আবার মধ্যবয়সী ছিল না, এটা ইয়ং ছেলে ছিল, কেন এমন করে? এদের কি বাসায় মা বোন নাই নাকি, আল্লাহ ভালো জানে। তারপরে হলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ি পেলাম, তারপর আমি বাসায় চলে এসেছি, পরে আর দেখি নাই। এর নেক্সট টাইম থেকে এমন দেখলে আমি এবার ইট মারা শুরু করে দিব। এরপরে হলো আচ্ছা আলু পাকোড়াটা করলাম, আলু পাকোড়া খেতে খেতে আজকের ব্লগটা শেষ করি। আজ ভালো থাকবেন সবাই, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।